সবাইকে ওয়েলকাম রাজীব ড্রয়িং টিউটোরিয়াল চ্যানেলে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গাছ। আমরা জানি গাছ একটি খুব সৌন্দর্য বর্ধন করে গ্রামের দৃশ্য অঙ্কনে, তাই গাছটি আমরা আলাদাভাবে প্র্যাকটিস করব, আঁকা এবং কালার করা। আমার মনে হয় যে সেটি আলাদাভাবে প্র্যাকটিস করলে খুব ইজিলি একটা দৃশ্যের মধ্যে, একটি গ্রামের দৃশ্যের মধ্যে একটি গাছ সেট করা যাবে। তো প্রথমে হচ্ছে আমরা গাছটি অঙ্কন করে ফেলবো। তো প্রথমে গাছের বডিটা অঙ্কন করতে হবে এইভাবে। এই যে গাছের বডিটা, খুবই ইজি একটি গাছ অঙ্কন করব আজকে আমরা। তো এই বডিটা নিচের যে অংশটুকু, যে শিখরের যে অংশটুকু, সেটি অঙ্কন করতে হবে। যে মাঝখানে দুইটা ডট দিলাম, দুটো ডট দেওয়ার পর এই যে দুই দিকে ছড়িয়ে দিলাম, তারপর মাঝখানের অংশটুকু এইভাবে সামনের দিকে একটু টার্ন করে আমরা একটি গাছের শিকড় এঁকে ফেললাম। এরপর হচ্ছে গাছের যে শাখা প্রশাখা থাকে, এই হচ্ছে গাছের শাখা প্রশাখা। আমরা জানি একটি গাছে অনেকগুলো শাখা প্রশাখা থাকে, উঁচু নিচু আঁকা বাঁকা এরকম। তো আজকে খুব ইজিলি একটি গাছ অঙ্কনে আমরা হচ্ছে যে 3টা শাখা প্রশাখা দিলাম। এরপর হচ্ছে এটি একটি বন্ধনী দিয়ে অবয়ব করে ফেলবো। তারপর হচ্ছে এই যে পাতার অংশটুকু, এই পাশেটা যেরকম, এর অপোজিট পাশেটা ঠিক একই রকম করে এই রাউন্ড শেপটা দিতে হবে। দেন হচ্ছে এই আড়াআড়িভাবে আরেকটি রাউন্ড শেপ দিতে হবে। তারপর এই পাশেরটা সেম। এরপর লাস্ট হচ্ছে ওপরেরটা। এখানে 5টা পোষণ দিয়েছি আমরা, 1 2 3 4, দেন হচ্ছে 5। ঠিক আছে, খুব সহজভাবে একটি গাছ অঙ্কন হয়ে গেল। তো এটি এখন আমরা কালার করব। তো প্রথমে হচ্ছে যে লেমন ইয়েলো যেটা আছে, লেমন ইয়েলো কালারটা আমরা উপরিভাগে দিব। আমরা জানি যে গাছের যে উপরের অংশে লাইট যে লেয়ারটা এটা থাকে, তো যেহেতু লাইট লেয়ারটা উপরের দিকে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা যে লাইট ইয়েলো, যেটা লেমন ইয়েলো বলি, সেটা আমরা উপরের দিকে যে আমরা কালার করে ফেলতেছি। তো প্রথমে হচ্ছে যে আউটলাইনগুলো আগে করতে হবে। আউটলাইনগুলো যদি আমরা করে ফেলি, তাহলে হচ্ছে কালারটা দাগের বাইরে যাওয়ার কোনো প্রবণতা থাকবে না। কালারটা যদি দাগের বাইরে চলে যায়, তাহলে হচ্ছে ওই ছবিটা একটু এবড়ো থেবড়ো দেখায়, সুন্দর দেখায় না। যার ফলেই হচ্ছে আমরা উপরের দিকে হচ্ছে আউটলাইনটা করে তারপর হচ্ছে মাঝখানে কালারটা দিলাম। আর কালারটা করার সময় একটা দিন খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সাদা অংশ যেন না থাকে, সেরকমভাবে কালারটা করতে হবে। এরপর সবচেয়ে ডার্ক যে কালারটা, এটা নিচে দিতে হলে প্রথমে হচ্ছে যে পুশিয়ান ব্লু নামে একটি কালার আছে। এই যে পুশিয়ান ব্লু, প্রত্যেকটি কালারের গায়ে লেখা আছে, প্যাস্টেল কালারের প্রতিটি গায়ে লেখা আছে কালারের নামগুলো। তো এই পুশিয়ান ব্লুটা আমরা নিচে দিব। এখন প্রশ্ন থাকতে পারে যে গাছ কি নীল কালার হয়? অবশ্যই নীল কালার হয় না, কিন্তু পুশিয়ান ব্লুটা একটি সাহায্যকারী কালার হিসেবে আমরা ব্যবহার করছি এখানে, গাঢ় সবুজ বুঝাইতে। এটা যখন পরে হচ্ছে যে এটার সাথে সবুজ কালারটা কম্বিনেশন করব, তখন হচ্ছে এটা মানে খুব সুন্দর একটি কালার গ্রেডে পরিণত হবে। তো এই যে পুশিয়ান ব্লুটা নিচের অংশে আমরা দিয়ে দিলাম। এরপর যে কালারটা নিব সেটি হচ্ছে এই যে এইভাবে দিতে হবে কালারটা। তো এরপর যে কালারটা নিব সেটি হচ্ছে ডার্ক ব্লু গ্রিন। এই যে ডার্ক ব্লু গ্রিন কালারটা আছে, এই ডার্ক ব্লু গ্রিনটা আমরা হচ্ছে পুশিয়ান ব্লুর উপরে দিব। পুশিয়ান ব্লুর সাথে মিক্সড করে আমরা উপরের দিকে টার্ন করব। এই হচ্ছে ডার্ক ব্লু গ্রিন। এটা এই সবুজটা পুশিয়ান ব্লু এর সাথে মিক্সড করছি। এর কালারটা হচ্ছে যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি আমরা করি, তাহলে খুব ইজিলি এটা মিক্সড হয়ে যাবে। তো ব্লু এর উপরে কিছুটা
ঘষাইতে হবে, তাহলে হচ্ছে যে কালারটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এরপরে ব্লু গ্রিনের উপরে যেটা দিব সে কালারটার নাম হচ্ছে গ্রাস গ্রিন। সে কালারটার নাম গ্রাস গ্রিন। এই হচ্ছে গ্রাস গ্রিন কালার। এটা হচ্ছে ডার্ক ব্লু গ্রিনের উপরে দিব। এটা সেমভাবেই সেম প্যাটার্ন আমরা ব্লু এর সাথে গাঢ় সবুজটা যেভাবে মিশিয়েছি এবং এখন গাঢ় সবুজের সাথে গ্রাস গ্রিনটা সেভাবে মিশাচ্ছি। সেমভাবে ঘষাইতে হবে। এই যে পুশেন ব্লু, ডার্ক ব্লু গ্রিন, গ্রাস গ্রিন, তিনটা কালার কিন্তু একত্র হয়ে গিয়েছে। তো একত্র যদি না হয় তাহলে হচ্ছে আবার সৌন্দর্যটা কমে যাবে। তো একত্র করার ক্ষেত্রে খুব ভালোভাবে ঘষাইতে হবে যাতে মিশে যায়। মিশানো না আগ পর্যন্ত হচ্ছে ঘষাইতে হবে। এরপর হচ্ছে এই যে গ্রাস গ্রিন এবং হচ্ছে লেমন ইয়েলো। গ্রাস গ্রিনের সাথে লেমন ইয়েলো কিন্তু আলাদা একটা পার্ট মনে হচ্ছে। এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তো এই দুইটা পার্টকে একসাথে করতে হলে লেমন ইয়েলো যেটা আছে মানে যেটা লাইট কালার সেটা দিয়ে ঘষাইতে হবে, তাহলে কালারটা মিশে যাবে। যেখানে হচ্ছে জয়েনের মধ্যে ঘষাইতে হবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট করে ঘোরাইতে হবে প্যাস্টেল দিয়ে। এই হচ্ছে আজকের পাতার অংশের কালার। খুব ইজিলি সেটা মিক্সড হয়ে গিয়েছে, একদম গাঢ় থেকে লাইট কালার। ঠিক আছে, ধাপে ধাপে প্রথমে হচ্ছে লেমন ইয়েলো, দেন নিচে হচ্ছে পুশিয়ান ব্লু, এরপরে পুশিয়ান ব্লুয়ের উপরে হচ্ছে ডার্ক ব্লু গ্রিন, ব্লু গ্রিনের উপর হচ্ছে গ্রাস গ্রিন, গ্রাস গ্রিনটা আবার লেমন ইয়েলো দিয়ে মিশিয়েছি। এই হচ্ছে গাছের পাতার অংশ। এরপর যেটা করব, এই যে ব্লু গ্রিন যেটা আছে সেটা দিয়ে হচ্ছে টোন দিব গাছে। গাছে কিছু টোন থাকে, এই টোনগুলো হচ্ছে ব্লু গ্রিন দিয়ে দিব, এরকম কিছু ডট ডট দিয়ে দিব। আর এরকম কিছু লতা পাতা বোঝানোর জন্য এরকম জিলাপির মতো কিছু টার্ন করে দিব। এই হচ্ছে টোনগুলো দিয়ে দিলাম। এরপরে যখন বর্ডার দিব তখনও কিছু টোন দিতে হবে, সেটা পরবর্তীতে দিচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের গাছের পাতার অংশের কালার। এখন হচ্ছে গাছের বডিটা কালার করব। তো বডিটা কালার করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে ইয়েলো ব্রাউন অথবা ইয়েলো ওর্চ, ইয়েলো ব্রাউন অথবা ইয়েলো ওর্চ কালারটা প্রথম হচ্ছে দিতে হবে বাম পাশে, গাছের বাম পাশে। এই হচ্ছে অর্ধেকটা গাছের বডি কালার করে ফেললাম আমরা ইয়েলো ব্রাউন অথবা ইয়েলো ওর্স দিয়ে। এরপর এই পাশে হচ্ছে ব্রাউন কালার, ব্রাউন কালার দিয়ে হচ্ছে এই পাশেরটা আমরা কালার করব। প্রথমে সাইড বর্ডারটা দিয়ে নিব, তারপর এই পাশে কিছু কালার করব, মানে প্রত্যেকটা গাছের শাখা প্রশাখায় অল্প অল্প করে কালার শেডটা দিতে হবে। এরপর যেটা করব, এই যে আমাদের গাছের সাইড লেয়ারটা দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু আড়াআড়িভাবে কালারটা করে নেব, তাহলে সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে। এরকম করে আড়াআড়িভাবে কোনাকুনি যেটাকে বলে, এরকম করে হচ্ছে আমরা কালারটা করে নিব। এরপর এখানে আমরা আরেকটা লেয়ার দেব, সেটি হচ্ছে ব্র্যান্ড আম্বার। ব্র্যান্ড আম্বার এটা সহজভাবে বুঝতে হলে কফি কালার যেটাকে বলে, এই ব্র্যান্ড আম্বার প্রত্যেকটা কালারের গায়ে নাম লেখা আছে। ব্র্যান্ড আম্বার কালারটা এই পাশে দেব, ডান পাশে। আবার এটা একটু কোনাকুনিভাবে এরকম একটু
কালার ঘষে দিব, তাহলে আরও সৌন্দর্য বৃদ্ধি হবে গাছের। অলমোস্ট আমাদের গাছের কালারটা হয়ে গিয়েছে। তো গাছের যে নিচের অংশে মাটি বোঝাতে এখানে একটু কালার শেড দিব। এখানে আবার ব্র্যান্ড আম্বার অথবা ব্রাউন দিয়ে যদি কিছু ছিটাফোটা এভাবে দিয়ে দিই, তাহলে গাছটা একটি জায়গায় দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাবে। তো এই হচ্ছে আজকের গাছের কালার। তো এখন হচ্ছে এখানে ইচ্ছে করলে আমরা আরেকটু শেড দিতে পারি। কালার শেডিং আমরা দিলাম। এরপর এখন যেটা করব সেটা হচ্ছে বর্ডার। এই যে বর্ডার পেন্সিল দিয়ে আমরা বর্ডার করব। যেখানে যেখানে আমরা দাগগুলো দিয়েছিলাম, যে লাইনগুলো, সেই লাইনগুলো হচ্ছে আমরা একটু হাইলাইট করে দিচ্ছি বর্ডার পেন্সিল দিয়ে। এরকম করে খুব স্ট্রংলি এই লাইন বর্ডারগুলো দিতে হবে, তাহলে কালারটা খুবই সুন্দর ফুটে যাবে। এখন হচ্ছে গাছের যে পাতার অংশের যে লাইনগুলো, সেগুলো আমরা বর্ডার দিয়ে নিচ্ছি। এই হচ্ছে গাছের বর্ডার দেওয়া। এখন মাঝখানে কিছু টোন দিব আমরা, এরকম এরকম করে আমরা কিছু টোন দিয়ে নিব। এই হচ্ছে গাছের টোন। এখন ওই পুশিয়ান ব্লু দিয়ে যেরকম কিছু ডট ডট টাইপের দিয়েছিলাম, সেরকম কিছু ডট ডট দিব কালার গ্রেডিংটা ভালো বোঝার জন্য, পাতার অংশটা বোঝানোর জন্য। এই হচ্ছে কিছু ডট ডট দিয়ে দিলাম এখানে। তো অলমোস্ট আমাদের আজকের যে গাছ আঁকা এবং কালারটা এটি কমপ্লিট করলাম। তো খুবই সহজভাবে সেটি আমরা কমপ্লিট করে ফেলেছি। আরও অনেক ক্যাটাগরি আছে গাছ কালার করার এবং গাছ আঁকার। তো পরবর্তীতে ওই সব ভিডিওগুলো আসবে ধাপে ধাপে। তো প্রথমেই হচ্ছে আমরা সহজ দিয়ে শুরু করেছি, এই হচ্ছে কথা। তো ছোট্ট মনিরা, আমার বিশ্বাস আজকের এই ক্লাসটা যদি একটু মনোযোগ দিয়ে বাসায় প্র্যাকটিস করো এবং কালার প্র্যাকটিসটা করো, তাহলে খুব ইজিলি একটি গাছ অঙ্কন করা যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি উপভোগ করার জন্য। এবং আমার চ্যানেলটি যেহেতু নতুন, আমাকে অবশ্যই সাপোর্ট করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।